বয়স্ক মা বেটাকে আদর যত্ন করে বড় করেছে। ইসুফ আলী 2101 টাকা, 21 টাকা, 2121 টাকা। একজন মা নিজের সন্তানকে আদর যত্ন করে বড় করলেন। ওই সন্তান কিছুদিন পর লেখাপড়া করে চাকরি পেল। ভাই একটু ধ্যান দেন, প্রথম মাসের 25,000 টাকা মার সামনে এসে দাঁড়িয়ে গেছে নিয়ে। মা বলছেন বেটা রে, প্রথম মাসের টাকাটা আমাকে দাও বেটা। ছেলে তখন বলছেন মা গো তোমাকে দেব মা, তবে এই 25,000 টাকা তোমাকে দিব না মা। কেন? বলছে বেটা রে কেন দিবি না? তখন বেটা বলছেন মা গো আমি চাইছি মা এই 25,000 টাকা নিয়ে যাব আর নবী পাকের রওজা মোবারক জিয়ারত করে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বয়স্ক মা কাঁদতে লাগলো, আরে বেটা জানি না আমার হয়তো মরণ হয়ে যেতে পারে, বেটা এই বছরটা তুমি যেও না, যদি আমার ইন্তিকাল হয় আমার কাফন দাফন কে করবে? এর পরের বছর যেও বেটা। বেটা থেকে গেল, ঠিক আছে মা যখন তুমি মরণের কথা বলছো আমি আর যাব না। এই করে করে 1 মাস করে করে সারাটা বছর কাটলো, মা কিন্তু মারা গেল না। দ্বিতীয় বছর বেটা কিন্তু বের হচ্ছে। আবার বয়স্ক মা ডেকে বলছেন বেটা রে এই বছর যেও না বেটা, আমার মনটা ভালো করে না, হয়তো আমি মারা যাব। বলে হ্যাঁ গো মা তুমি সামনে বছর মারা যাওনি, এই বছর আমি যাবই যাব। বলছে বেটা রে এই বছর যেও না। ঠিক আছে মা যখন তুমি বলছো আমি যাব না। আবার ওই বছর গেলেন না, আবার 1 মাস করে করে সারাটা বছর কাটলো, মা মারা গেল না। তৃতীয় বছর আব্দুর রহমান বলছেন আমি আর মার কথা শুনবো না, কারণ 1 বছর করে আমার 2 বছর 3 বছর কাটলো, আমি আর মায়ের কথা শুনবই না। এ যুবকেরা শুনুন, মার কথা না শুনলে কি অবস্থা হয়। ওই বেটা আব্দুর রহমান বলছে মার কথা আমি শুনবো না। আচ্ছা 3 খান বাকি আছে না? আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি, চিন্তা নাই। ঘটনাটা একটু বলে দিই। ঘটনা না বলে মনটা ফ্রি হয় না, বুঝতে পারছেন। আব্দুর রহমান বলছেন আমি আর মায়ের কথা শুনবো না। মা গো শুনেন মা গো কলেজা খানা ফেটে যাবে মা। আব্দুর রহমান বলছেন আল্লাহ আমার মা যতই আজকে নিষেধ করুক না কেন মার কথা মানবো না। আব্দুর রহমান তৃতীয় বছর টাকা পয়সা নিয়ে আমার নবী পাকের রওজা মোবারক জিয়ারত করার জন্য রওনা দিচ্ছেন। বয়স্ক মা দৌড়াতে দৌড়াতে গেল আর বেটার হাতখানা ধরে নিয়েছেন। বেটা রে এই বছরটা যেও না বেটা, হয়তো আমি তোমার মা ইন্তিকাল করে যাব, এর পরের বছর যেও বেটা। আব্দুর রহমান বলেছিলেন মা গো আমি তোমার কথা শুনবো না মা, কারণ তোমার জন্য আমার 3টে বছর নষ্ট হয়ে গেছে মা। মা বলেছিলেন বেটা রে জানি না আমার মনটা ভালো করে না, হয়তো আমি ইন্তিকাল করে যাব বেটা, এই বছর যেও না। আব্দুর রহমান বলেছিলেন মা গো যতই তুমি বলো না কেন আমি যাবই মা, যাব, তোমার কথা শুনবো না। আব্দুর রহমান বলছেন মা তুমি যতই নিষেধ করো আমি তোমার কথা শুনবো না মা, আমি যাবই। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, আবার মা দৌড়াতে দৌড়াতে গিয়ে বেটার পাখানা জড়িয়ে ধরে নিয়েছেন। বেটা তোমাকে যেতে দিব না। বয়স্ক মা বলছেন বেটা রে আমার মনটা ভালো করে না, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার কাফন দাফন তুমি ছাড়া কেউ নেই বেটা, কে করবে বেটা বলো। আব্দুর রহমান বলছেন মা গো আমার পা কি বলে আমার পাখানা ছেড়ে দাও মা, নচেত আমি তোমার
তোমাকে মেরে দিব মা, তোমাকে কষ্ট দিয়ে দিব মা। মা ছাড়ে না। আব্দুর রহমান দেরি করলো না, মাকে একটা জোরে লাথি চালিয়ে দিল বাবা। যেমনই লাথি চালিয়ে দিয়েছে মা মুখের ভরে জমিনে পড়ে গেল। যেমনই মুখের ভরে পড়ে গেছে মা, মায়ের মুখ দিয়া যেন রক্ত শুরু হয়ে গেল। মা বলছেন বেটা রে, আমি তোমাকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখলাম বেটা, আজকে তুমি আমাকে লাথি মেরে দিলে বেটা। তবে বেটা রে একটা কথা মনে রাখিও, তুমি যাচ্ছ মদিনারে বেটা, যাও যাও, আমি তোমার মা তোমার জন্য একটা বাদদুয়া করে দিলাম। ওরে যুবক বন্ধুরা, মা যদি বাদদুয়া করে দেয় তবে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। বাবা গো, মাকে কেউ কষ্ট দিবেন না, মাকে কেউ দুঃখ দিবেন না। আব্দুর রহমান বলছেন মা গো, তুমি যতই বাদদুয়া করো মা, আমি তোমার কথা শুনবো না। মাকে একটা লাথি মেরে দিয়েছে বাবা, মায়ের মুখ দিয়ে যেন ঝরঝর করে রক্ত ঝরছে। হাইরে দরদিনী মা কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ আমার বেটাকে আমি 9 মাস 10 দিন ধরে আমি গর্ভে রাখলাম, আল্লাহ আমার বেটা আজকে আমাকে লাথি মেরে যাচ্ছে। মা ঝরঝর করে কাঁদছে, বেটা রে আজকে তোমার মাকে তুমি কেমন করে লাথি মারলে রে বেটা? বলছেন মা গো, আমি তোমাকে লাথি না মারলে মা তুমি আমাকে ছুটি দিতে না। মায়ের জবাব থেকে একটা বাদদুয়া বেরিয়ে গেল। বলছে বেটা রে, আজকে তুমি মাকে লাথি মেরে যাচ্ছ, যাও রে বেটা, তবে আমি তোমার জন্য একটা বাদদুয়া করে দিলাম। ওই মদিনা তো দূরের কথা, মক্কা তো দূরের কথা, হাজরে আসওয়াদ পাথর তো চুমা দূরের কথা, তুই মদিনার খুশবু খানাও পাবি না। বাবা গো, মা সন্তানের জন্য বাদদুয়া করে দিল। আব্দুর রহমান বলছেন মা গো, তুমি যত বাদদুয়া করো মা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা গো, আব্দুর রহমান মাকে লাথি মেরে চলে গেল। মা কাঁদতে থাকলো, মা মুখের রক্ত গলা মুছতে থাকলো। বেটা বেরিয়ে গেল। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে বাবা গো রাত্রি লেগে গেল। আব্দুর রহমান বলছেন আল্লাহ আমি এখন কোথায় যাব, কোন দিকে যাব, কোন দেশে যাব, আল্লাহ এই অন্ধকারে থাকা যায় না। বাবা গো সামনে দেখছেন একখানা আল্লাহর ঘর মসজিদ দেখা গেল। আব্দুর রহমান বলছেন আমি যাব আর আল্লাহর ঘর মসজিদে গিয়া একটু আল্লাহর ইবাদত করে নিব। বাবা গো, মাকে লাথি মেরে আজকে মসজিদে নামাজ আদায় করতে গেছে। নামাজ চলছে বাবা, নামাজ পড়ছে গো, আর ওইদিকে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে। মা বলেছে বেটা রে, মদিনা তো দূরের কথা, তুই মক্কা তো দূরের কথা, মদিনার খুশবু খানাও পাবি না। বাবা গো, আব্দুর রহমান মক্কা যেতে পারবে না, নামাজ পড়তেছিল। আর হঠাৎ করে ওই গ্রামে একটা চোর ঢুকে গেল, চুরি করেছে। চুরি করার পরে লোকজন চোরের পিছনে ছুটতে লাগলো। চোর পালিয়ে যায়, কোথায় পালাবে? বাবা গো, মসজিদে চোর ঢুকলো, যত চুরির সামানগুলা ছিল বাবা মসজিদে ফেলে দিয়া জালনা দিয়ে চোর পালিয়ে গেছে। আর লোকজন গিয়া আব্দুর রহমানের কলার ধরে নিল। চুরি করে আসার পরে তুমি নামাজ আদায় করেছো, তোমাকে ছাড়বো না। আব্দুর রহমান বলছেন ভাই রে, আমি কোন চোর নাই, আমি একজন হাজী সাহেব, হজ করার জন্য যাচ্ছি। বাবা গো, লোকজন তার কথা শুনলো না। এখন যদি চোরকে ধরা হয় তবে তার কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়, আগে তা ছিল না। যদি চোরকে ধরা হয়তো তবে তার 2খানা চোখকে তুলে নেওয়া হয়তো। বাবা গো, আব্দুর রহমানকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছে আর বললে এক কাজ করো, আব্দুর রহমানের চোখ দুটাকে তুলে দাও। যেমনই কথা বলতে নাই আব্দুর রহমান কাঁদতে লাগলো, আল্লাহ গো রব্বুল আলামিন, আজকে আমার মাকে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার 2খানা চোখকে তুলবে। আব্দুর রহমান বলছেন ভাইরা শোনো, আমার চোখ তোলার আগে আমাকে 5টা মিনিট সময় দাও, একটু আমি মার কাছে যাব আর মার কাছে ক্ষমা চেয়ে নিব। আব্দুর রহমান দৌড়াতে দৌড়াতে গেল, মায়ের কদমের নিচে পড়ে গেছে। বাবা গো, মা
ওই গ্রামের লোকজনকে বলছে শোনো গো আমার সন্তানের চোখটা তুলবে না, যদি পারেন গো তবে আমার চোখটা তুলে নেন, আমার সন্তানের চোখকে তুলবে না। কেন মা বলেছিল? মা বলছেন আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানের চোখটা তুলবে, আমি মা সহ্য করতে পারবো না। বাবা গো ওই মা কেমন ছিল, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? দেখছেন মায়ের মুখ দিয়ে কোনো রক্ত বের হচ্ছে, তবুও সন্তানের জন্য মা ভালো দোয়া করছে, তবুও সন্তানের জন্য মা ভালো চাইছে। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, ওই মাকে কষ্ট দিবেন না বাবা গো। ও যুবকেরা একটা কথা বলে দি বাবা, যার মা বাবা বেঁচে আছে গো যদি পারে তবে মায়ের কদমে একটু চুমা দিয়ে দিবে। জোরে বলুন, যদি পারে তবে মায়ের কদমে চুমা দিবেন বাবা। মাকে কেউ কষ্ট দেবেন না, মাকে কেউ দুঃখ দিবেন না। ও যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, তবে একটা কথা বলে দিই, মায়ের কদমের নিচে জান্নাত, সন্তানের জান্নাত। মা যদি সন্তানের জন্য আল্লাহ দরবারে দোয়া করে দেয় তবে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। ও যুবকেরা, এই জন্য তো বাবা গো বাংলা কবি লিখেছেন বাবা। বেরাদার বন্ধুরা, বাংলা কবি লিখেছেন, একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন, এরকম করে সুবহানাল্লাহ বলে চলবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জনমন তোরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জনমন তোরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝ প্রাণ হারায়, আবার একটি সন্তানের দায় কত মাঝ প্রাণ হারায়। সেই মাকে কোনদিন তোমরা বলো না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। আবার সে হয় জগতের সেরা
রে যারা সেই মাকে কোনদিন তোমরা ভুলো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মা। অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন বাবা। কাউরি স্বামী যদি অসুস্থ হয় তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি অসুস্থ হয় তবে স্বামীর মনটা ভালো করবে না বাবা গো। তবে আজকাল তো সবাই বিবিকার ভালোবাসে না, আর সব স্বামীকেও ভালোবাসে না। এই যে আপনারা এতজন এখানে বসে আছেন, বলুন তো ভাই, যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। তোরা বিয়ে করেছিল বাবা? বিয়ে করেনি তো হাত তুলে দিল। আমার নবী পাক সাহেবেল আওলাদ বাড়ি ঢুকছেন, দেখছেন প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। যেমনই আমার নবী বাড়ি ঢুকেছেন বাবা, যেমনই বিবির কপালে রাতখানা দিয়েছেন বন্ধুরা, দেখছেন মা খাদিজার কপাল খানা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে। খাদিজা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আমার মনটা ভালো করে না, জানি না হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তিকাল হয়ে যাবে। যেমন এই কথা বলতে নাই আমার নবীর কলেজা খানা ফেটে গেল। আমার নবী বলছেন খাদিজা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছি। ও খাদিজা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। খাদিজা মরণের কথা তুমি বলিও না বাবা গো। এই যুবকেরা একটু দেখো ভাই, গল্প যখন করবে বাড়িতে গিয়ে গল্প করিও ভাই, এখানে গল্প করিও না। যেমন আমার মা বোনের কত শান্তি মাথাতে বসে আছে, আর আপনারা এর সাথে ওই হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে, হবে? আমার নবী পাক বলছেন খাদিজা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি মরণের কথা বলিও না। বিবিকে হারালে কতটা দুঃখ হয় শুনেন বাবা, এই ঘটনাতে বুঝতে পারবেন। যারা বিয়ে করেছেন তারাই বুঝবেন, যারা বিয়ে করেনি তারা বুঝবে না। মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনটা ভালো করে না ইয়া রাসূলুল্লাহ, তবে নবী গো আপনাকে একটা কথা বলে দিই, আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়, নবী গো আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা আর মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাত আমরা পালন করে যাই। বাবা গো আমার নবী বলছেন খাদিজা কি করব বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। বললো ঠিক আছে। বাবা গো স্বামী স্ত্রীতে কথা চলছে আর আমার নবীর ছোট বেটি ফাতেমা যার বয়স হলো 7 বছর, ওই ফাতেমা কাঁদতে কাঁদতে এসে মায়ের হাতখানা ধরে নিয়েছে। মা গো
যে ফাতেমা হলো মা জান্নাতি নারীদের সর্দারিনী মা, ওই ফাতেমাকে যদি রাজি করে দেন মা, তবে সারা জীবনের মতো বেড়া পার হয়ে যাবে মা। ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা। ওই ফাতেমা বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা বলো। বাবা গো খাদিজাতুল কুবরা বলেছিলেন বেটি রে একবার আমার বুকখানে চলে আসো রে মা। বাবা গো ফাতেমাকে বুকখানে জড়িয়ে ধরেছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। ফাতেমা বলছেন আব্বা মা গো তুমি কেন কাঁদছো মা। বলে বেটি রে ওরে লাডলি দুলারি ওরে ফাতেমা হয়তো আমি ইন্তিকাল করে যাব রে মা, হয়তো আমি আর বেঁচে থাকবো না। বেটির সামনে যদি মায়ের ইন্তিকাল হয় বেটি সহ্য করতে পারবে না, কোনো বেটি থামতে পারবে না। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো মা গো মা তুমি মরণের কথা বলিও না মা। মা গো তুমি ছাড়া আমার কেউ নেই মা, তুমি মরণের কথা বলিও না। বাবা গো কথা চলছে আর আমার নবী মুস্তাফার হাতে ফাতেমার হাতখানা সঁপে দিচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার ছোট বেটি ফাতেমাকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, এই ফাতেমার কষ্ট দিও না, এই ফাতেমার দুঃখ দিও না। বাবা গো ফাতেমা মা বাপের হাতে হাত রেখে যেন ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। ও যুবকেরা কথা চলছে বাবা আর ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন। যেমনই রেখে আসেন মা খাদিজাতুল কুবরা যেন লম্বা হয়ে বিছানায় শুয়ে গেছে। বাবা দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো কোন বেটির সামনে মায়ের যদি ইন্তিকাল হয় কোন বেটি সহ্য করতে পারবে না, কোন বেটা সহ্য করতে পারবে না। বাবা গো আমার নবী দেখছেন খাদিজা ইন্তিকাল করে গেছে, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। বিবিকে হারাইয়া আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। বলছেন সাহাবারা রে যাও যাও আমার খাদিজার জন্য একটা কবর তৈরি করো, যেই কবরে সবাইকে যেতে হবে। কেউ দুনিয়াতে থাকেনি বাবা আর কেউ থাকবে না। মা গো সবাইকে ৩.৫ জায়গাতে যেতে হবে মা। বাবা গো খাদিজার জন্য কবর তৈরি করা হইল। যেমনই কবর তৈরি করা হলো বাবা গো খাদিজাকে কবরে রেখে দেওয়া হবে। বাবা গো আমার নবী বলছেন সাহাবারা রে খাদিজাকে কবরে নামার আগে আমি একবার নবী কবরে নেমে যাব রে। আমার নবী কবরে লম্বা হয়ে শুয়ে গেছেন বাবা আর মাটিকে বলছেন মাটি রে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে। আমার খাদিজার যেন বেয়াদব না হয়, আমার খাদিজার যেন কোনো কষ্ট না হয়। বাবা গো আমার ভাইরা মা বোনেরা এবার আমার নবী পিঠটা লাগায়া যেন কবর থেকে উঠে গেল বাবা। যেমনই কবর থেকে উঠে গেল খাদিজাকে কবরে নামা হইল। যেমনই কবরে নামিয়ে দিয়েছেন বাবা মাটি দেওয়া হইল, সবাই চলে গেছে। আমার নবী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক চলে আসিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, তাড়াতাড়ি করে বাড়ি যান, আপনার ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি করে কাঁদছে, মা মা বলে কাঁদছে। আমার নবী ছুটে গেলেন, ফাতেমাকে তুলে বুকে লাগিয়েছেন। মা তুমি কাঁদছো কেন মা? আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? বলছেন বেটি রে তোমার মাকে অন্ধকার ঘরে রেখে চলে আসলাম। আব্বা গো আমার মাকে আমাকেও নিয়ে চলেন, আমার মার কাছে যাব আব্বা। বাবা গো যারা মাকে হারিয়ে দেয় তারা মা হারার ব্যথা কতটুকু হয় তারা ভালো করে জানে। ফাতেমা বলছেন আব্বা গো আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা, আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আমি মাকে ছাড়া থাকা যাবে না। ফাতেমা মা মা বলে কাঁদে আর আমার নবী বলছেন ফাতেমা রে আর মা মা বলে কাঁদিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না,
মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা গো ভাইরা, রাত্রে 8টা বাজতে চললো, আর দোয়া করতে করতে ক্যাম্প করতে করতে 3টা বাজবে। তবে বলছিলাম বাবা গো, শেষের সময় শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য ভাই আল্লাহর ঘর মসজিদে 500 করে